ওকে, আচ্ছা আমরা এবার যাচ্ছি যে আমরা এইভাবে একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। আর্টবোর্ড ক্রিয়েট করার পর আমাদের সমস্ত কাজ এখানেই করতে হবে। আমরা তো ব্যাকগ্রাউন্ড এটা যেহেতু আগেই চিনেছি, সো আমরা ব্যাকগ্রাউন্ডকে আমরা কিছু করবো না, আমরা ব্যাকগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডের জায়গায় রেখে দিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানকার যে টুলগুলো আছে, বিশেষ করে রেক্টেঙ্গেল মার্কিং টুল, ইলিপ্টিক্যাল মার্কিং টুল, তারপর হচ্ছে সিঙ্গেল রো মার্কিং টুল এবং সিঙ্গেল কলাম মার্কিং টুল, অর্থাৎ এই টুলগুলোর কাজ আমরা শিখেছি। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা শিখবো তার নিচের যে টুলটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে লেসো টুল, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এই লেসো টুল। আচ্ছা, আমরা এই লেসো টুলটার কাজটা আমরা একটু শিখবো যে লেসো টুলটা আসলে কি করে। তো এখানে আমরা যেটা দেখছিলাম যে রেক্টেঙ্গেল মার্কিং টুল যখন এভাবে দিচ্ছি, সে একটা এরিয়াকে জুড়ে একটা সিলেকশন দিয়েছে, তাই না। তো এখন আমাদের এটা যেভাবে করবে, এটা দিবে হচ্ছে একটা কাস্টম এরিয়া কে ধরে আমরা একটা সিলেকশন মার্ক পাবো, ঠিক আছে। আচ্ছা, কাস্টম এরিয়া বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আমার যতটুকু মনে হচ্ছে যে আমার এই এরিয়াটুকু আমার এইভাবে ড্র্যাগ করে আমি সিলেক্ট করবো, অতটুকু ধরেন এইভাবে আমি এতটুকু রাউন্ডে নিলাম একদম ফ্রি হ্যান্ডে, ঠিক আমার এই এতটুকুই আমার সিলেকশন দিবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি মনে করি যে এখান থেকে আমরা ধরেন একটা ওয়েব ড্র করব, এভাবে ড্র করে আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, বাস আমার একটা সিলেকশন হয়ে গেল, তাই না। এবার কি করব, আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার ক্রিয়েট করে আমি অল্টার ডিলিট চাপলাম, চাপার পরে কি আমার একটা ওয়েব ক্রিয়েট হয়ে গেছে না, এখানে সুন্দর হয়েছে না, খুবই সিম্পল কিন্তু। তো ঠিক এটা এইভাবে আমরা যদি আরো ভিন্নভাবে করতে চাই, যেমন এটার মধ্যে আরো কিছু দিতে চাই, ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত একটা দিলাম, এখান থেকে এই পর্যন্ত একটা দিলাম, এখান থেকে এই পর্যন্ত একটা দিলাম, এখান থেকে এই পর্যন্ত একটা দিয়ে আবার এটাকে আমি মার্ক করে দিলাম, ঠিক আছে, বিষয়টা বোঝাতে পারছি। এবার এখানে আমি আরো একটা কালারে নিলাম, নিয়ে আমার এই দেখেন, ও সরি এটাকে লেয়ার নিয়ে আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার ক্রিয়েট করে আবার আমি এটাকে কন্ট্রোল ডি চাপলাম, দেখুন এটাকে ওই যে প্রথম উপরে তোলা দেখাইছি, এটাকে আমি উপরে তুলে দিলাম, তাহলে দেখুন তো আমার দুইটা হইলো না। এবার এটাকে আমরা ছোট বড় করলে করতে পারি, যেভাবে হোক এভাবে আমরা অনেকগুলো কাজ আমরা করতে পারি, ঠিক আছে। এভাবে আমরা ফ্রি হ্যান্ডে এটাকে আমরা এটা দিয়ে কাজ করতে পারি যেই দিকে আমি নিতে চাই। যেমন এটাকে চাচ্ছি যে আমরা এই কর্নারটাকে এই দিক থেকে একটা নিয়ে আসবো, এটা ডিজাইন, ঠিক আছে। আমি এটাকে অল্টার ডিলিট চাপলাম, এই কর্নারে আমি একটা ডিজাইন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার চাচ্ছি যে এই কর্নারে আমি একটা দিয়ে দেব, অল্টার ডিলিট চাপলাম, এই তাহলে দেখেন আমার এই পেজে একটা ডিজাইন হয়ে গেল, তাই না। আমি কিন্তু এখানে কোনো লেয়ার দিই না, লেয়ার না দেওয়ার কারণে হচ্ছে আমার লেয়ার হয় নাই, মুভ করতে পারছি না, ঠিক আছে। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে, তাহলে লেসো টুলটা এতটুকু ক্লিয়ার নাকি। এবার আসি যে লেসো টুলের বৈশিষ্ট্যটা কি। লেসো টুলের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আমি যেখান থেকে শুরু করব, অর্থাৎ এখানে যে পয়েন্টটাকে শুরু করব, এই পয়েন্টটার অবশ্যই স্টার্টিং পয়েন্ট এবং ক্লোজিং পয়েন্ট লাগবে, অর্থাৎ ক্লোজ করতে হবে এটাকে। অর্থাৎ এখানে আমি ক্লোজ করলাম এই পয়েন্ট ধরে, আর যদি ক্লোজ না করি তাহলে কি হবে, দেখেন আমি এই টান দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এখানে ছেড়ে দিলে সে অটোমেটিক এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে একটা ক্লোজ করে দিবে, কিন্তু সেই ক্লোজটা হবে কি ওই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত একদম সোজা, কিন্তু আমার ইচ্ছের মতো সে কিন্তু ক্লোজ করতেছে না। সো আমি এটা দিয়ে কাজ করা শর্ত হচ্ছে যে আমাকে অবশ্যই এটাকে ক্লোজিং এ নিয়ে আসতে হবে, অর্থাৎ আমি এইদিকে আমি যেভাবে যেদিকে নিই এটাকে দিয়ে এদিক পর্যন্ত আমাকে একটা ক্লোজিং এ নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে এটা আছে, অর্থাৎ আমাকে একটা ক্লোজিং এ আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আবার বাইরে আমি এখান থেকে এইভাবে নিয়ে যদি এদিকে না নেই, ক্লোজিং যদি না নেই, তাহলে কি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত মার্ক করতেছে, ক্লিয়ার। তাহলে বোঝা গেছে লেসো টুলের বিষয়টা। এবার দেখেন এই লেসো টুলটাকে দিয়ে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা হচ্ছে ভালো হবে যে আমরা একটা ইন্ডিয়ান হিরোইনের পিকচার নিয়ে আসি। কার কোনটা পছন্দ বলেন, কার কোনটা পছন্দ?
আমি কোনো নায়িকা চিনি না, আপনার পছন্দ এটা বলেন নিয়ে না। আমার কোনো পছন্দ না, আমি কোনো নায়িকা চিনি আমার না। পছন্দ দেখো কোনটা? আরেকটু নিচে যান। কিন্তু এটার চোখটা ভালো লাগতেছে, এটা মনে হইতেছে আমার দিকে তাকায় আছে, তাই না? কারণ চোখটা তাকাইছে কেন দেখছেন, তাহলে এটাই আমার ভালো। কারণ এইভাবে তো আর মানুষ তাকায় না, হ্যাঁ, নিজের মনে করে এইভাবে তাকায় না। সো এইটাকে আমরা নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এখন হচ্ছে এখানে একটা কাজ করব, মজার কাজ করব। দেখেন, এটাকে আমরা এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখেন এখানে আমার লেসো টুলে কাজ করবো আমরা। লেসো টুলের ভূমিকাটা কি দেখেন, এখানে আমি এই লেসো টুলটাকে নিলাম। নেওয়ার পরে আমি লেসো টুল দিয়ে আমার এখানে টোটাল যে এরিয়াটাকে আমি ধরেন এই দিক থেকে টান দিয়ে নিব। এটা নেওয়া কিন্তু একটু কষ্টকর বিষয় হয়ে যাবে, কারণ এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত জয়েন করানো। তারপরে আমি দেখাচ্ছি, একটু কষ্টকর বিষয় হলেও, একটু বাইরে জায়গা একটু বেশি বেশি ধরে হলেও আমরা নিয়ে যাচ্ছি। ছেড়ে দিল আমার মাউস, একটু বড় করে নিই। জুম করা তো দেখাইছি, জুম করা তার বোঝানোর কিছু নাই। আচ্ছা, আমি একটা এরিয়া ধরে বুঝাই দিচ্ছি আপনাদের। আমি খুব ফাস্ট টেনে নিয়ে যাচ্ছি। চুল কাটা দিলাম, এত কিছু আর মিল করে নিলাম না। সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখেন তো আমার কি হলো, ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু আমার মার্ক হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এখানে কিন্তু আমার ফেদার আছে, ফেদার কিন্তু 0। আচ্ছা, তাহলে দেখুন আমরা এখানে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি কি করছি, এটাকে ডিলিট করে দিলাম, সরি, এটাকে সিলেক্ট করে ডিলিট করলাম। লেয়ারটা আমি পরে কাজ করতেছি। দেখুন তাহলে কি হয়েছে, চারপাশ থেকে সাদা হয়ে গেছে না? ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন সেম কাজটা আমি করব হচ্ছে একটা ফেদার দিয়ে, অর্থাৎ আমি কত 30 ফেদার নিলাম। এখন আমার ফেদার দিয়ে আবার সিলেক্ট করতে হবে এটা, ঠিক আছে। আচ্ছা, দেখেন ফেদার দিয়ে আমি সিলেক্ট করলাম, একটু বাড়তি বাড়তি নিয়ে সিলেক্ট করলাম। এটা আমি কাইটা কুইটা এমনি নিয়ে নিই, পরে রেখে দিব। যে লম্বা দুল দিচ্ছে না, মেয়েটারে খুব ভালো লাগছে যেভাবে তাকাইছে, তাকানোটা। এই যে দেখেন এখন কি হলো, দেখেন এরিয়াটা কি ওই এরিয়াটা আছে, আগের এরিয়াটা এই যে এরিয়ার পাশে দেখেন কতটুকু ছেড়ে ছেড়ে ধরছে না লেসো টুল দিয়ে। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করলাম। দেখেন আমি যদি ছবিটা সিলেক্ট করি তাহলে কি হবে, এখন যদি আমি ডিলিট করি তাহলে কিন্তু চারপাশ থেকে ওইটুকু ধরে ডিলিট হয়ে গেল, বাট আমার ব্যাকগ্রাউন্ডের জায়গাটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এবার এটার মধ্যে যদি আমি অল্টার ডিলিট চাপি তাহলে কি হচ্ছে, আমাদের কালার হয়ে যাচ্ছে, তাই না? বিষয়টা বুঝাতে পারছি? আচ্ছা, এখান থেকে কালার যেটাকে আমি চেঞ্জ করতে আবার কন্ট্রোল ডিলিট চাপলে আমার এই কি ব্যাকগ্রাউন্ডের কালার আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ছবিতে কিন্তু কালার চেঞ্জ করতে পারি, বাট লেসু টুল দিয়ে আমরা করব না, সেটাতে আমরা পরবর্তী আরো টুল আছে সেটাকে ব্যবহার করব। লেসু টুল দিয়ে জাস্ট আইডিয়া দিলাম যে আমার সিলেকশন করার জন্য, কারণ লেসু টুলটাকে আমরা কোন কাজে ব্যবহার করব। লেসু টুলটা ব্যবহার করব হচ্ছে যখন ছোটখাটো কিছু ইস্যু থাকে, যেমন ছোটখাটো ইস্যু কি আপনার দরকার হচ্ছে যে এখানের এই যে মুখটা আছে, ঠিক আছে, ধরো এই ঠোঁটটুকু আছে, জাস্ট এই ঠোঁটটুকুকে আমি সিলেক্ট করে এইটুকুর মধ্যে আমি একটু কাজ করব। ফেদারটা বন্ধ করে দিই, ফেদার আমি এখানে 2 পিক্সেল ফেদার দিলাম। ধরুন আমার দরকার হচ্ছে যে এই যে 2 পিক্সেল ফেদার নিলেও হয় না, ও এটা সিলেক্ট করা নাই। ধরুন এই ঠোঁটটাকে পিক্সেল 50% পিক্সেল, মোর ভিজিবল কি আছে, ছোট করে নিলাম তো হচ্ছে না। ও নিচে, ঠিক আছে, আগের ব্যাকগ্রাউন্ড নিচ থেকে ধরে আসছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফেলে দিই, কি আসলো সাথে 2টা করে আছে। আচ্ছা, এটা আমরা একটা ফিক্স করে নিতে পারি।
আচ্ছা, আমার ছবি নিলাম, অন্যের ছবিতে কাজ করে লাভ নেই। আচ্ছা, এবার দেখুন আমি এখান থেকে যদি আমার নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করতে চাই, সিলেক্ট করে এখানে আমি কিছু কাজ করব। ধরেন এটাকে আমি এখান থেকে এই ফেসটাকে আমি কাজ করব। কি কাজ? ধরেন আমি চাইলে এই যে এরিয়াটুকু সিলেক্ট করছি আমি, এই এরিয়াটুকুকে আমি কাজ করব। অর্থাৎ এরিয়াটুকু কি আমার একটু ফর্সা করার প্রয়োজন করতে পারে, এটুকু এটা একটু লাইট ব্রাইটনেস বাড়ায় দেওয়ার প্রয়োজন করতে পারে আমার। ধরেন এই টোটাল আরো যদি এখানে স্পট থাকে সেই স্পট গুলো রিমুভ করার প্রয়োজন করতে পারে। তখন এইগুলোকে আমরা কাস্টম এই সাইজটুকু মানে ইয়ে করে এটার ভিতরে আমরা কাজ করতে পারি, যে কাজগুলো বাহিরে যাবে না, এরিয়ার মধ্যে থাকবে। যে ওই অপশনটাতে পরে আসছে, আমরা আগে টুলের বেসিক কাজগুলো আগে করে ফেলি। ঠিক আছে, আবার এটা শর্টকাট আরেকটা কাজ হচ্ছে, ধরেন আমার এই শুধুমাত্র জরুরি আমার এই মাথাটুকু নেওয়া দরকার। ঠিক আছে, আচ্ছা আমি কেটে এই মাথাটুকুকে নিয়ে মনে করেন যে এই জায়গায় বসাই দিলাম। ঠিক আছে, আবার এটার মধ্যে যদি আমি একটু ফেদার দিয়ে নেই, যেমন হচ্ছে আমি এখান থেকে ফেদার দিলাম হচ্ছে 30 পিক্সেল। 30 পিক্সেল ফেদার নিয়ে, সরি মুখ কেটে গেল। দেখেন যখন ফেদার নিয়ে নিছি, ফেদার নিয়ে নেওয়ার পরে কি হয়েছে দেখেন, এখানে কাঠের সাথে যখন দিলাম তখন কিন্তু কাঠের সাথে মিশে গেছে। এখন তো মিশে গেছে না? যেখানে বসাবো সেখানে কিন্তু এটা মিশে যাবে। আমার যদি এখানে বসাই দিই এখানে মিশে যাবে, এটার মাথায় যদি বসাই দিই দেখেন এটার সাথে মিশে যাবে। এখন নিচে যেগুলো থাকে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখেন অলরেডি বসে গেছে, তাই না? এটা তাহলে মাথায় বসে গেছে, এই মন্ত্রী মহোদয়ের মাথায় বসে গেছে। বুঝাতে পারছি? বোঝা লাগবে। এটা তো আসলে কাজ করি না এইভাবে, কিন্তু দেখা যাচ্ছে আইডিয়াটা। তাহলে ফেদার আমাকে কি কাজ করতেছে, যে আমার নিচের যে জায়গাটা আছে সেটার সাথে এটাকে আমার ব্যালেন্স করে দিচ্ছে, মিক্স করে দিচ্ছে এটা কালারটা। ঠিক আছে, এটা হচ্ছে ফেদারের কাজ করছে। এই আমি কন্ট্রোল ডিস চাপলাম, দেখেন আমি এখন কোথায় চলে গেছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমাদের ফেদার আমাদেরকে এইভাবে কাজ করার একটা সুযোগ দিচ্ছে। বিশেষ করে এটা আমরা সহজে কাজটা করতে পারি হচ্ছে আমাদের লেসো টুল দিয়ে একটা নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে সেই এরিয়াটাতে আমরা কাজ করতে পারি। আচ্ছা দেখেন লেসো টুলের পরে আছে আমাদের পলিগনাল লেসো টুল। তো এটাও প্রায় সেম, তবে এটার বৈশিষ্ট্যগতভাবে কিছুটা ভিন্নতা এটার আছে। এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে যে আমার এখানে যখন ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পরে দেখেন এটা এমন ভাবে রাবারের মতো লেগে আছে, এটা ছাড়ে না, এটা ছাড়বে না কোন রকম, মানে এদের এটা হচ্ছে এরকম একটা অবস্থায়। ঠিক আছে, এটা কোনোভাবেই ছাড়বে না। আপনি যেদিকে ক্লিক দিবেন দেখেন এইদিকে আপনি মনে করবেন আটা এমন আঠা লাগছে, আমি কেমন সারাবার জন্য ক্লিক দিয়েছি, কোথাও ছাড়তেছে না। কাহিনীটা কি আসলে? তখনই ছাড়বে যখন আপনি একটা এন্টার চাপবেন। ঠিক আছে, তারপর কন্ট্রোল ডি চাপবেন। এবার দেখেন এখানে ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর আমি এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি, এবার কিন্তু আমার লাইনে লাইনে যাচ্ছে। দেখেন ঠিক আছে, এখানে ক্লিক দিচ্ছি, এবার দিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি, আবার এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি, এখানে দিচ্ছি, কানের মাঝখান দিয়ে দিচ্ছি। এবার দেখে দেখে বড় বড় করে করবে। কোথায় শেখায়? হ্যাঁ, কে শেখায়? শাহাদত আমার ছাত্র। কোন শাহাদত? এখন কোন শাহাদতের কথা বলতেছো? হ্যাঁ, ও শাহরিয়ার। খালি শুধু শাহরিয়ার নাকি আরো কোনো নাম আছে? না, ও কি ওই কি মানে ট্রেনিং এর ই করায়, কোর্স করায়, ব্যাচ? তাই নাকি? ফ্রিল্যান্সিং সহ কতদিন থেকে করাইতেছে? 14টা ব্যাচ শেষ হইতেছে। 14টা ব্যাচ শেষ হইতেছে, কোনো জানি না। প্রতিষ্ঠানের নাম কি? ও মহিলা সংস্থা। ও তাহলে এটা তো বলবো আমারে, মহিলা সংস্থা বলবো। মহিলা সংস্থা যে ইয়া করে ওনারে আমার কথা বললো চিনবে। মহিলা, আমার নাম হচ্ছে খায়রুল্লাহ হাসান নিউটন। মহিলা সংস্থা ওই তোমাদের যে অফিস সহকারে কাজ করে না, দাঁড়িয়ালাল কি জানি ফর্সা করে লোকটা, দাঁড়িয়ালাল। হ্যাঁ হ্যাঁ, উনারে বলে আমার কথা চিনবে।
উনি না শুধু মহিলা সংস্থার, অনেকে চিনবে, মহিলা সংস্থা আর নতুন নতুন কয়েকটা কোর্স চালু করছে। একটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টের উপরে গত কয়েকদিন আগে, তারপর বিউটিফিকেশনের উপরে, তার একটা এখানে আমার এই দিয়ে গেছিল, বললো যে আপনার লোক থাকলে আপনি আমাকে পাঠাই দিন, রেফার করুন। আচ্ছা, মহিলা সংস্থাগুলো হচ্ছে কি, মানে এগুলো হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান, এরা মানে ওই জায়গাটাতে দিতে পারবে না। এরা আসলে জাস্ট একটা দেখাবে যে তোমার স্বপ্ন, যে তুমি এই লাইনে গেলে তুমি কিছু করতে পারবা। যেমন যুব উন্নয়ন আছে, যেমন হ্যাঁ যুব উন্নয়ন আছে, যুব উন্নয়ন থেকে আমাকে 3 জন ট্রেনার দিতে বলছে, ঠিক আছে। এখন যুব উন্নয়ন থেকে ট্রেনার দিতে বলছে 3 জন। এখন আমি বলছিলাম যে আমি 3 জন দিব, আমার স্টুডেন্ট আছে, আমার স্টুডেন্টদেরকে দিব। তো সেক্ষেত্রে ওনারা যে বাজেট দিচ্ছে আমার বাজেটে মিলতেছে না। কারণ হচ্ছে যে আমার যাদেরকে আমি অ্যাসাইন করব তারা 2 ঘন্টা যদি সময় দেয় তারা অনলাইন মার্কেটে, তাহলে তাদের যে আর্নিং হবে, তো সেই আর্নিং থেকে এখান থেকে হয়তো ওই পরিমাণ আর্নিং আসলো না, কিন্তু তারপরে একদমই যদি না পায় তাহলে তো আর এখানে সে করবে না। বলছি ওইটা আমি নাম বললেই হবে, কারণ শেরপুরে, আচ্ছা শেরপুরে প্রতিষ্ঠান যতটি আছে মোটামুটি সবগুলাই জানি আমি। এতক্ষণ বুঝতে পারছি শেরপুরে কে শিখাইতে, এতক্ষণ বুঝতে পারবে না। তুমি যখন বলতেছো, যখন মহিলা সংস্থা বলো তখন তো বুঝতে পারতেছি। আচ্ছা দেখো আমি কি করতেছি, দেখো এইভাবে আমি কিন্তু জাস্ট সিলেকশনটা একটা আগেরটার থেকে এই সিলেকশনটা ভালো হচ্ছে, স্মুথ, তাই না? আচ্ছা এখন কি করতেছি, আমি এই সিলেকশনটা করে ফেললাম। করে ফেলার পরে এখন এইটুকু আমি যদি এইটুকু নিতে চাই নিতে পারি, আর যদি না নিই তাহলে এইটুকু থেকে আমি এই পাশ পর্যন্ত নিয়ে, দেখো আমি টোটাল এই পর্যন্তকে নিয়ে এই পর্যন্তকে ফেলে দিলাম। আসলে আমার অতটুকুই দরকার, ঠিক আছে। কিন্তু আমার সিলেকশনটা কিন্তু চলে আসলো ভিতরে। কেন ভিতরে চলে আসলো? এই ফেদার, কারণ এই ফেদারটা আমার ভিতরে নিয়ে আসছে। ফেদারটা 0 করে যদি করি তাহলে হবে না। দেখো ফেদার যে নিয়ে আসছে, এখন কি করণীয় দেখো। এখন হচ্ছে যে আমি যদি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, তো এটাকে আমি একটা লেয়ারে কনভার্ট করে ফেললাম। এখন লেয়ার 0 যেটা ছিল, এখন কিন্তু এটা লেয়ার হয়ে গেছে, এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে নাই। যেহেতু লেয়ার হয়ে গেছে, তখন আমি যদি ডিলেটে চাপ দেই তাহলে পিছনের অংশটা কেটে যাবে। কিন্তু পিছনের অংশ কেটে গেল, আমার এই সামনের জায়গাটা কিন্তু ফ্রেড হয়ে গেল। কেন ফ্রেড হইলো? ওই যে আমার ফেদার দেওয়া আছে, ওই ফেদারটা পিছন থেকে যখন কেটে আসছে, ওই ফেদারটা তখন ভিতরে চলে আসছে, ঠিক আছে। এবার আসো যে ফেদার ছাড়া আমরা এই সিলেকশনটা আমরা করি, ফেদারটাকে আমরা 0 করে দিলাম। এবার দেখো, এবার হবে স্মুথ। তবে অবশ্যই যেটা করতে হবে, তোমার এই সিলেকশনটাকে বড় করে দেখে দেখে করতে হবে। দেখো বড় করে দেখে দেখে করতে হবে। এই কান পর্যন্ত নিলাম। তবে সবসময় এই যে বাম হাতটা কন্ট্রোল শিফট, মানে এই জায়গাতে এইটুকুর মধ্যে বাম হাতটা সবসময় কাজ করতে হবে, এটা মাথায় রাখবা। কারণ অনেকে দেখি এইভাবে এইভাবে চাপে, এইভাবে চাপে, কিন্তু এটা লাগবে না। গ্রাফিক্স এর কাজ এই 3টা হাত মনে করো যে সবসময় রেডি, এই 3টা বাটনের কাজ সবসময় করতে হবে। কারণ হচ্ছে যখন তুমি কাজ করতেছো, এখন তোমার অল্টার লাগবে, শিফট লাগবে, কন্ট্রোল লাগবে। যেমন আমি এখান থেকে চাপ দিচ্ছি আস্তে আস্তে, এখানে অল্টার লাগতেছে না, কিন্তু যখন এটাকে আমি মানে ক্লোজ করে ফেলবো তখন অল্টার লাগবে। আচ্ছা উপরে টুকা নিলাম না। তোমাদের সিলেবাসে কি কি আছে মহিলা সংস্থায়? এইটুকু কেটে দিলাম। এখন আমি 2টা কাজ করতে পারি। একটা হচ্ছে পিছনের টোটাল এরিয়াটা ফেলে দিতে পারি, অথবা আরেকটা হচ্ছে শুধু ছবিটুকুকে আমি নিতে পারি, ঠিক আছে। দেখো আমরা যদি এরিয়াটাকে ফেলে দেই তাহলে কি হয়, এখান থেকে আমি নিলাম, নিয়ে ক্লিক দিলাম, এখান থেকে ক্লিক দিয়ে এটুকু বাদ গেল। দেখো এটুকু কিন্তু আর ছাড়বে না, আমার এইটুকু সহজ ধরে নিতে হবে এখন। হ্যাঁ আনডু করলে যাবে না, এটা আমি আগেই বলছি। তাহলে দেখো এই যেভাবে কিন্তু আমি কেটে নিলাম,
এখন দেখো কি করতেছি, এটাকে আমার যেহেতু লেয়ারে কনভার্ট করা আছে সো ডিলিট করে দিলাম পিছন থেকে, দেখো ক্লিয়ার, তাই না? এবার যদি চাই যে আমি এখান থেকে এই যে আমার রেক্টেঙ্গেল মার্কিং টুল আছে এইটুকু দিয়ে আমি নিচের টুকুকে ডিলিট করে দিতে পারি, তাই না? বাস এই হয়ে গেল কাজটা। এখন এটাকে যদি আমি ছোট বড় যা কিছু করতে চাই তা কিছু আমি করতে পারি, বুঝা গেছে? এবার আসেন যে এটার মধ্যে আমি অন্য কিছু যদি আমি দিতে চাই, ধরেন একটা নেচার নিয়ে আসি, তবে একটু সবসময় খেয়াল রাখবেন যে আমি কোন কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করে সার্চ করে কি নিয়ে আসতেছি, কারণ এগুলো কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। কারণ যখন আপনি রিসোর্স খুঁজবেন তখন কিন্তু রিসোর্স পাবেন না। কারণ আমি এখনো পর্যন্ত আপনাদের শেষ পর্যন্ত আপনি দেখবেন যে আপনাদের সামনে আমি কতগুলো ওয়েবসাইটের কথা বলি, কতগুলো ওয়েবসাইট সার্চ করি, একদম নাম আমি মানে বলে বলে করবো, কতগুলো কিওয়ার্ড সার্চ করি। এগুলো যদি ঠিকভাবে মনে রাখতে পারেন তাহলে কাজে আটকে যাবেন না। কাজ মনে করেন যে কাজে আসুক না কেন কাজ আপনি তারপর রাখতে পারবেন, ঠিক আছে? জাস্ট আপনার এই জিনিসগুলোকে মনে রাখা। এবার দেখুন এই ছবিটাকে আমরা যে কোনো একটা জায়গাতে প্লেস করতে চাচ্ছি, ঠিক আছে? তো কোথায় প্লেস করব? ধরেন আমরা এই ওয়াটারটা আছে, এই ওয়াটারের মধ্যে প্লেস করতে পারি, এই আকাশের মধ্যে প্লেস করতে পারি, অথবা এখানে প্লেস করতে পারি, ঠিক আছে? রংধনুর উপরে এই ছবিটাকে আমরা ভিউ করে ছবিটাকে নিলাম, জাস্ট আমি ডাউনলোড করলাম না, জাস্ট কপি করে আমি এখানে আমার ফটোশপে পেস্ট করলাম, ঠিক আছে? আসলে কোনটা আসছে? এটা এই যে আমার রংধনুটা অনেক বড় হয়ে আসছে, তাই না? এটাকে আমি ছোট করলাম, বাস। এখন এটা কি করতে হবে? এই লেয়ারটা এই যোগ করে দিলাম, ক্লিয়ার? এই যে আমার রংধনুর মধ্যে চলে আসছে, দেখেন তো? বুঝা গেছে বিষয়টা? ভালো লাগছে না খারাপ লাগছে? হ্যাঁ, কখন গেছি এটা যাওয়ার সময় আসছে বলা যাবে না, ঠিক আছে? এটা গভীর রাতে যেতে হয়েছে, এখানে গভীর রাত ছাড়া যাওয়া যায় না। আচ্ছা, তাহলে কি ইজি না কাজটা, নাকি কঠিন মনে হয়েছে? কঠিন মনে হয়েছে না ইজি মনে হয়েছে? আনডু একবারে করা যায়, কন্ট্রোল জেড চেপে একবারেই করা যায়, কিন্তু পরে যদি আরো করার প্রয়োজন পড়ে কন্ট্রোল অল্টার জেড। কন্ট্রোল জেড দিলে একবার হয়, ঠিক আছে? এই যে আমি যেভাবে ঠিক দেখালাম ঠিক সেভাবেই করেন। ভাবিও একটা করেন তো, আপনি পরে একটা করবেন, কারণ এখান থেকে শেষ করবেন। পুরোটাই আপনি কাটবেন, যেভাবে আমি কাটলাম ঠিক সেভাবে কাটবেন। আমি যে টুল দিয়ে কাটলাম আপনি লেসে তুলতে পারবেন না, আপনি ওই পলিগনাল লেসে তুলতেন। এই যেটা পলিগনাল লেসে তুল। তোমরা কি এই এতটুকু কষ্ট এই কাজগুলো? ও আচ্ছা, বেসিক কম্পিউটার পরে গ্রাফিক্স করবা। সরকারি প্রতিষ্ঠানগুলো যদি মানে ওইভাবে যদি দিতে পারতো তাহলে সরকারি প্রতিষ্ঠানগুলো, যেমন ভোকেশনাল থেকে কিন্তু 6 মাসের ট্রেনিং করায় গ্রাফিক্সের উপর। ওই তো একই জিনিস 6 মাসে ট্রেনিং করায়, কিন্তু 6 মাসে ট্রেনিং করার পরেও তাদের যদি তুমি রেজাল্টটা দেখো তাহলে তারা একদম এন্ট্রি লেভেলের যে কাজগুলো সেগুলো করতে পারে না। কোথায়? আমার এখানে আমরা বেসিক শিখাই না, অর্থাৎ বেসিক শিখার পরে তুমি আমার এখানে অ্যাডমিশন নিতে পারো, মানে বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু বেসিকটা শিখিয়ে দেই আমরা, কারণ বেসিক শিখাতে গেলে তো অবস্থা খারাপ। কিন্তু বেসিক না শিখাইলেও আমার বেসিকের এমন কিছু জিনিস যারা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করে আসছে অনেক কিছু জানে না, যেগুলো বেসিকের মধ্যে পড়ে যায়, বাট সেগুলো কিন্তু আমাদের ক্লাসের মধ্যে, যেমন ওনাদের প্রথম ক্লাসের মধ্যে আমার এই জিনিসগুলো 2টা ক্লাসেই প্রায় এই জিনিসগুলো দেখাইতে হয়েছে, অনেক কিছু দেখাইতে হয়েছে। তোমরা কি বেসিক ইন্টারনেট তোমাদের করাইছে তো নাকি? আচ্ছা শেষ দেখো। আচ্ছা, তুমি কি গুগল ড্রাইভের কাজ পারো? তাহলে গুগল ড্রাইভ পারো না, এটা কেউ শিখায় না, এটা বুঝো না। তুমি বুক মার্কিং পারো? তাহলে তুমি বেসিক ইন্টারনেটের কাজ শিখছো অথচ বুক মার্কিং পারো না।
কিন্তু বুকমার্কিং তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। টান দিয়ে নিয়ে আসলে চলবে এখানে, এটা তো ছাড়বেই না, এটা আপনার ক্লোজ করেন, আমি বলছি না ক্লোজিং পয়েন্ট লাগবে, এটা পুরোটা মিশাইছেন, মিশাইলে আপনি পুরোটা এখান থেকে পুরোটা আপনি নিয়ে নেন, এটাকে এখানে আগে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করে, আচ্ছা এটা এন্টার যাবেন, কন্ট্রোল এন্টার যাবেন, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, হ্যাঁ দেখেন এখন সিলেকশন হয়ে গেছে তাই না? এখন কি করতে চান বলেন? হ্যাঁ এখানে ক্লিক দেন, এখন মুভ টুলে ক্লিক দেন, টান দিয়ে নিয়ে আসেন, এটা আসে নাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাহিনী আছে, কাহিনী আছে, দেখেন আপনার এটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লেয়ারে কনভার্ট করতে বলছিলাম, জিরো করে ডাবল ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করেন, হ্যাঁ তাহলে হবে, ডাবল ক্লিক করে ওকে দেন, ওকে দেন, ওকে, লেয়ার জিরো আছে, জিরো থাক, এখন টান দেন আপনি, না এটা হয় নাই, আপনার সিলেকশনটা দাঁড়ান 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 দাঁড়ান, কাহিনী আছে, ডিলেট দিচ্ছেন, হয়ে গেছে, ছেড়ে গেছে, কন্ট্রোল ডি চাপেন, এখন টান, কন্ট্রোল ডি, এখন টান দিয়ে নিয়ে আসেন, হ্যাঁ ফাইল করে মানে এটা ফটোশপ সফটওয়্যার দিয়ে, হচ্ছে ভাবি আপনার প্রথম থেকে করেন, একবার জায়গা দুইবার করেন, কিন্তু এটা কিন্তু না তো পরবর্তীতে বাসায় গিয়ে একটু ইয়ের মধ্যে পড়ে যাবেন, ভাবিও এরপরে ভাবিও একবার করেন, করার পরে আপনি যেটা না হলে আপনি আমার কম্পিউটারে বসে করেন, একবার করেন, সমস্যা নেই, আমার তো রেকর্ডিং চালু করা, রেকর্ডিং অফ দিয়ে রাখি, আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখানে যে কিবোর্ড কমান্ডটা ব্যবহার করছি কন্ট্রোল শিফট আই, আমি আবার একটু আনডু করে যাচ্ছি, আনডু করার পরে দেখুন আমি এখন যখন এটাকে ডিলিট করব, কিবোর্ড থেকে যখন ডিলিটে চাপ দিব তখন কি আমার ছবিটা ডিলিট হয়ে যাবে তাই না? এখন ছবিটা ডিলিট হয়ে ওই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আবার আমি কন্ট্রোল জেড চেপে আবার আনডু করলাম, আনডু করার পরে আমি কন্ট্রোল শিফট আই যখন চাপলাম, অর্থাৎ আমি ইনভার্স সিলেকশন করলাম, ইনভার্স সিলেকশন করার পর আমি যখন ডিলিট চাপবো তখন আমার পিছনটা কেটে যাবে, ক্লিয়ার বিষয়টা নেই? ক্লিয়ার না? আবারও দেখেন, আমার প্রথম ছিল হচ্ছে আমরা এইভাবে ছবিটাকে জাস্ট সিলেকশন করছি, আমরা কি দিয়ে সিলেকশন করলাম? পলিগনাল লেসো টুল দিয়ে। আচ্ছা পলিগনাল লেসো টুল দিয়ে যখন আমরা শুধুমাত্র ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার কন্ট্রোল এন্টার চাপার পরে ছবির মধ্যে একটা সিলেকশন মার্ক আসছে বা একটা ম্যাজিক সিলেকশন আসছে, এরপর আমরা যদি এখন ছবিটাকে যদি আমরা কপি করি এখান থেকে, দেখেন আমি মুভ টুলে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল সি চাপলাম, কন্ট্রোল সি চাপার পরে এটা কিন্তু কপি হয়ে গেছে, এবার এই হোয়াইট যে স্পেসটা আছে এটার মধ্যে আমি এটাকে পেস্ট করতে চাই, কন্ট্রোল ভি, এখানে আসছে, এখানে আসছে, অর্থাৎ এখানে অনেক বড় হয়ে আসছে, বড় হয়ে কেন আসছে এটা বোঝাইতেছি, অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি চেপে আমরা কিন্তু ছবিটাকে কপি করলাম বা পেস্ট করে দিলাম। আচ্ছা এবার আসি যেখানে আমরা আগে সিলেকশন আসলাম, কন্ট্রোল শিফট আই, অর্থাৎ আমরা ইনভার্স সিলেকশন করলাম, হ্যাঁ ইনভার্স সিলেকশন করার পরে এটাকে যদি আমি ডিলিট চাপি তাহলে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। যদি আমরা ডিলিট না চেপে ওই যে আগে যে কাজটা করছিলাম আমরা অল্টার ডিলিট চাপি তাহলে কি হবে, আমার ওইখান থেকে কালারটা নিয়ে আসবে, পিছনে কালার হয়ে গেল, ক্লিয়ার? তাহলে আমরা একটা ছবির পিছনের কালার চেঞ্জ করতে পারতেছি, আমার ছবির পিছনের আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসাইতে পারতেছি, কিংবা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা ছবিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে আমরা এটা রিপ্লেস করতে পারতেছি, এসব কিছু করতে পারতেছি, তাই না? আচ্ছা এখন এই জায়গাটাতেই ধরুন এটাকে আমি ট্রান্সপারেন্ট করে রেখে দিলাম, বাস রেখে দিলাম, রেখে দেওয়ার পর এখন কি আমার শুধু ছবিটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? এখন চাইলে এখান থেকে ছবিটাকে আমরা ছোট করতে পারতেছি, বড় করতে পারতেছি আমাদের ইচ্ছে মতো, ক্লিয়ার? এখন দেখেন এখানে আমরা যদি চাই যে নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, যেমন এই রংধনু আছে, রংধনু একবার দিছি, আবার রংধনুটা না দিয়ে এখন অন্য কিছু দেই, ধরেন আমরা একটা এই ওয়াটার দিই, আমার হচ্ছে পানি খুব পছন্দ, পানিটা তো অনেক সুন্দর, যেতে পারলে মনে খুব ভালো লাগছে জায়গাটাতে, জায়গাটা কোথায় লোকেশন তো জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার দেখুন যে এই যে আমার পানিটা আছে, দেখেন পানিটার মধ্যে কেমনে যায়, দেখেন সিঙ্গারের মধ্যে আলু কেমনে ঢুকে, বুঝছেন?
আচ্ছা ওইটা আমি বলতেছি, এটা কি করলাম, জাস্ট এই লেয়ারটা উপর নিচে করলাম আমি। এই লেয়ারটা উপরে দিলে ছবিটা ডুবে গেল, আবার এই লেয়ারটা যখন উপরে দিব এই লেয়ারটা নিচে চলে আসবে। এটার একটা কিবোর্ড কমান্ড আছে, একটু মাথায় রাখবেন। কন্ট্রোল চেপে, কন্ট্রোল শিফট এটা চেপে আমরা যখন লেফট ব্র্যাকেট বাটন চাপবো তখন কি হবে দেখেন, লেফট ব্র্যাকেট যখন চাপবো তখন এটা নিচে চলে যাবে, আচ্ছা নিচে চলে গেছে। আবার কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট চাপলে এটা উপরে চলে আসবে। ক্লিয়ার, বুঝতে পারছি? এখন এই ছবিটা কাটার সময় আপনারা যত স্মুথ করে কাটতে পারবেন তত এটা সুন্দর হবে। এটা কাটার সময় আবার আপনি 1 পিক্সেল 2 পিক্সেল অথবা 3 পিক্সেল ফেদার দিতে পারেন। ফেদার দিলে যেটা হবে, এই যে পানিটা আছে পানিটার সাথে একদম মিশে যাবে। ক্লিয়ার? আচ্ছা, যেমন কিভাবে মিশে যাবে এটা একটু দেখাচ্ছি। আবার ধরুন আমি এটাই নিলাম 30% ফেদার দিয়ে, 30 পিক্সেল ফেদার দিয়ে, 30 পিক্সেল ফেদার দিয়ে আমি এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটুকু ডিলিট করে দিলাম। এই দেখেন মিশে মিশে গেছে না? আমরা যদি ফেদারটা আরো বাড়িয়ে দেই, 50 দেই, আগেই আচ্ছা আমরা 50 ফেদার দিলাম। 50 দিয়ে এখন যদি আমরা দেখেন, এই যে দেখছেন, এই যে নিচের দিকে মুছে গেছে না? মনে হচ্ছে না পানির সাথে একদম মিশে গেছে? ঠিক আছে, যদি আমরা আরো বেশি দেই তাহলে দেখবেন যে এটা আরো বেশি হবে। অর্থাৎ এটা আমাদের পরিমাণ বুঝে আসলে এগুলো দিতে হবে। ধরুন আমি 80 দিলাম, এখান থেকে দিলাম 80। ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন এখন কি মনে হচ্ছে না পানির ভিতর থেকে উঠে আসছে? ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা হচ্ছে ফেদারের ব্যবহার এবং আমাদের ম্যাজিক সিলেকশন, ওই কুইক না তো লেসো টুল এবং হচ্ছে পলিগনাল লেসো টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডকে আপনি কপি করে নিয়ে আসেন, ব্যাকগ্রাউন্ড কপি করে মানে কপি করে নিয়ে আসেন। আমি গুগল থেকে কপি করে নিয়ে আসতে পারি, আমি ডাউনলোড করে এখানে ওপেন করে নিয়ে আসতে পারি, দুটো জায়গা থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা ফাইন, তোমার একটু কষ্ট দিই, তুমি বোতল দিয়ে যেখানে পানি আছে এখানে একটু এক বোতল পানি নিয়ে আসো। কথা বলতে গেলে পানি খেতে হয়। এই যে পাশে 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 দেখো, আমার বাথরুম থেকে নাও তাহলে চলবে। আচ্ছা, ম্যাগনেট মানে চুম্বক। তো এটা কি করবে, চুম্বকের মতো সে একা একা এসে সিলেকশন করে যদি থাকবে। এটার বিশেষত্বটা হচ্ছে এই, আমরা একটু দেখি। আবার আমার এই ছবিটাই নিলাম, আচ্ছা এটাই বারবার আমার ছবি নিব, দেখতে ভালো দেখা যায় না। অন্য আরেকটা ছবি নেই, অন্য কারোর ছবি নেই, আপনাদের ছবি তার কারণ আমার কাছে নাই। আমরা অনলাইন থেকে আরেকটা ছবি নেই, একটা ছবি সিলেক্ট করে নিয়ে আসি। নিজের ছবি নিয়ে আসলে বলতে যে না। আচ্ছা তাহলে আমরা কাদেরকে নিয়ে আসবো? বাংলাদেশি টিভি স্টার দেব। এখান থেকে দেখে আগে ইন্ডিয়া টিভিটা নিয়েছিলাম, বাংলাদেশি চিনি না কাউকে, এখন কার্ডটা নেই। আবার কার্ডটা নিয়ে মুখে কি বলবে, আমার এটা ভালো লাগছে, এটা তাকাইছে, আমার চোখ দেখে নেই, চোখ দেখে ভালো লাগে। ছেলেরা তো আমি স্টার লিখলাম, দেখেন টিভি স্টার লিখলাম, দেখেন ছেলে মানুষ আইলে না, স্টার কি শুধু মেয়েরাই হয়, ছেলেরা হয় না? দেখছেন, একটা ছেলে মানুষ আসে না। আর মেয়েরা শুধু কয় যে না আমাদের নিয়ে যত কাহিনী আমাদেরকে গুরুত্ব দেয় না। অথচ দেখেন সার্জিস একটা ছেলে মানুষ হয় নাই, স্টার সবগুলো মেয়ে মানুষ স্টার আছে। পছন্দ হয়ে গেছে এটা নেই, অন্যদিকে টাকা আছে তো। আমার কালো কালো মেয়েদের ভালো লাগে তো, এই জন্য আমি কালো মেয়ে নিলাম। আচ্ছা দেখেন এখানে কপি করে নিলাম, এটা অনেক ছোট হয়ে গেল জিনিসটা, যাই হোক ছোট সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন ফাইল এদিকে নজর দাও, দেখো এবার আমরা নিলাম হচ্ছে কি, দেখেন ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলে আমরা সিলেক্ট করার পরে আমরা এই শাড়ির আঁচলের নিচ থেকে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন আমি শুধু মাউসটাকে উঠাই যাচ্ছি, কোনো ক্লিক দিচ্ছি না কিন্তু, ঠিক আছে?
অটো নিয়ে নিচ্ছে। দূরে দূরে ডট নিয়ে নিবে। না, অটো নিয়ে নিবে কাছাকাছি, তবে ওইটা তোমার প্রপার অ্যাডজাস্টমেন্টটা করতে পারবে না, কারণ সে আসলে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে, সে একটা কালারের সাথে অ্যাডজাস্ট করে। ঠিক আছে? এত খুশি হয়েছেন কে? দেখেন সিলেক্ট হয়ে গেছে আমার। হওয়ার পরে এখন কি কাজ, আমি যদি কন্ট্রোল এন্টার চাপি তাহলে কি হচ্ছে, আমার ছবিটা সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? বিষয়টা বুঝাতে পারছি? ছবি সিলেকশন হওয়ার পরে এখন যদি আমি ডিলিট করি, ভাবি বলেন তো কোনটা চলে যাবে? এখন বাইরেরটা যাবে। ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্যাকগ্রাউন্ড যাবে? আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে। সিলেক্ট করো। এই যে তুমি মনোযোগী নাই, তোমার মনোযোগ অন্যদিকে। এইভাবে বলেন তো কোনটা যাবে? ছবি যাবে। আচ্ছা, কন্ট্রোল শিফট আই চাপলাম, বলেন তো এখন কোনটা যাবে? এখন বাইরেরটা যাবে। হুম, এখন বাইরে কেন বাইরেটা যাবে বলেন তো? কন্ট্রোল শিফট আই হলো বাইরেরটা ছিল। আচ্ছা, তাহলে দেখেন তো আমি ডিলিট করলাম। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝেন, একটা হচ্ছে ইনভার্স সিলেকশন আর একটা হচ্ছে সিলেকশন। ঠিক আছে, তাহলে কন্ট্রোল শিফট আই চাপলে আবার ইনভার্স হচ্ছে। এখন ডিলিট করে দিলাম, আমার বাইরেটা চলে, ও সরি, কন্ট্রোল শিফট আই চাপে কন্ট্রোল শিফট আই, দেখেন এখন চাপলাম, এখন দেখেন চলে গেছে বাইরে। ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এটা ব্যাকগ্রাউন্ডই তো করছি, কন্ট্রোল শিফট আই হলো বাইরেরটা। ওই তো কন্ট্রোল শিফট আই যখন চাপতেছি তখন তো আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে না। আবার দেখো, ছবি সিলেক্টের জন্য কোনটা? ছবি সিলেক্টের জন্য কন্ট্রোল শিফট আই তো আমরা আগে চাপছি, আমি আবার আনডু করে নিয়ে আসলাম, সরি দেখেন রেডি করলাম। এখন কন্ট্রোল শিফট আই হয়েছে না, আমরা কন্ট্রোল শিফট আই আমরা এটা আগে আনডু করলাম, আগের মতো নিয়ে আসলাম, আগের পজিশনে। আনডো করছে না বা নিয়ে আসছে। হ্যাঁ, এই যে আনডু, ঠিক আছে, এই যে এখন আগের পজিশনে আসছি আমরা। তো এখন যদি আমি ডিলিট চাপি তাহলে কি যাবে? ছবি। ঠিক আছে, এখন কন্ট্রোল শিফট আই চাপলে আমার সেটা চলে যাবে। কই আমরা কি চাপবো এটা বলতো? কন্ট্রোল শিফট আই, এই চলে গেল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন কি হচ্ছে, এখন এটাকে আমি মুভ করাতে পারতেছি সব জায়গাতে। ঠিক আছে, এখন এটার নিচে যদি আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিই, ওই সেম কাজই এখন এটাতে আমরা আগে নেচার দিছিলাম না, এখন কি দেবো? আমরা ধান ক্ষেত দেই, তাই না? ধান ক্ষেত কি কি দিব? কি খাত? কাশফুল। কাশফুল ইংরেজি জানি না তো, ইংরেজি কি বলো? আচ্ছা, কাশফুলই দিলাম আমি। আসলে মার্কেট পেয়ে গেছে, এই জন্য ওরা কাজ করবে। আচ্ছা, কাশফুল শুধু কাশফুল দিব না, কাশফুলের পাশে একটা ধান ক্ষেত থাকলে ওটা পিছনে খেতে দাঁড় করে রাখতাম, কারণ এমনি তো খালি খালি দাঁড়ায় থাকলে তো তো ইয়ে যাবে। এই যে এখানে এখানে দেবে, ভালো না। সামনে পূজা আসতেছে তো, কাশফুলের এটা বেশি, পূজার মধ্যে কাশফুলটা ওরা ব্যবহার করে বেশি, ওদের বিয়ের জিনিস। কাশফুলটা আসলে সুন্দর জিনিস তো অনেক। মেয়ের শাড়িটার সাথে তো একদম মানে ব্যালেন্স হয়ে গেছে প্রায় কাশফুলটা। দিয়ে দিলাম, ঠিক আছে, এই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই সিলেকশন টুল যেটা, এক নাম্বার হচ্ছে আমাদের লেসো টুল, দুই নাম্বার হচ্ছে পলিগনাল লেসো টুল, তিন নাম্বার হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তো আমরা ম্যাগনেটিক লেসো টুল দিয়ে আমরা যেটা করতে পারি যে একটা ইমেজকে যে পয়েন্ট থেকে আমরা মানে সিলেকশন পয়েন্টটা যেখানে স্টার্ট করব, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টটাকে সে আস্তে আস্তে অটোমেটিক সে নিয়ে নেবে তার মানে জায়গাটাকে টার্গেট করে, অর্থাৎ কালারটাকে সে টার্গেট করে। এখন কালার যদি প্রপার কালার যদি না পায় তাহলে কিন্তু ধরবে না। যেমন হচ্ছে আমরা যদি হ্যাঁ হ্যাঁ দেখা একটু এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে টার্গেট করি, অর্থাৎ এখান থেকে কিন্তু সে টার্গেট পয়েন্টটা যেখানে যেখানে সাদা পাইতেছে ওইভাবে কিন্তু করতেছে, যেখানে সাদা ডাউটের সাথে প্রায় মিশে গেছে সে জায়গায় কিন্তু সাদাটাকে সে ট্রেস আউট করতে পারতেছে না, দেখছেন তো? এটা আস্তে আস্তে নিয়ে করতে হবে, আবার জোরে জোরে যদি নেই তাহলে কিন্তু সে ওটা ট্রেস আউট করতে পারবে না। ঠিক আছে, যে দিকে যাবে সেদিকে চলে যাবে, কিন্তু এটা আস্তে আস্তে নিয়ে
আমাদের ওই জায়গাটাকে ওকে বুঝাই দিতে হবে যে সে বুঝবে তা, তাহলে কারণ জোরে জোরে গেলে সে বুঝতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই তিনটা জিনিস আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে কাজগুলো বুঝলাম। তাহলে এই টুলগুলো নিয়ে তো কোনো সমস্যা আপাতত নাই। আচ্ছা, এগুলোর জন্য কিন্তু এই যে ফেদার কিন্তু সবগুলো তো একই রকম। আচ্ছা, এবার আসি খুব মেজর একটা টুল নিয়ে, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আগে কুইক সিলেকশন টুলটা, আচ্ছা কুইক সিলেকশন টুলটা আগে দেখাই। দেখান, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। তো কত বাজে? 5:30। আচ্ছা, তাহলে আমরা আজকে আর না গাই, তাহলে অ্যাসাইনমেন্ট হিসেবে কি থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আমাদের